হ্যালো বন্ধুরা, আজকে আমি নারকেলের সমোসা বানাবো। বড় থেকে বাচ্চা সবার প্রিয় এই সমোসা। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমি এখানে নারকেলের ছাই বার করে নিয়েছি, নারকেল কুড়ে। এবার নারকেলের ছাইটা ভেজে নেব পুর করার জন্য। গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এর মধ্যে অল্প একটু জল দিলাম, জল গরম হয়ে গেছে। এর মধ্যে হাফ বাটি চিনি আর দেব দুটো এলাচ ফাটানো আর খানিকটা কাজু বাদাম কুচোনো দিয়ে ভালো করে নেড়েচেড়ে গলিয়ে নেব। এখানে চিনি গলে গেছে। এর মধ্যে এক বাটি মতন নারকেলের ছাই দিয়ে দিলাম। নারকেলের ছাইটা ভালো করে ভেজে নেব। তো আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি অন্য একটি পাত্রে তুলে নেব। আমাদের পুর কমপ্লিট হয়ে গেছে, এবারে এটা রেখে দেব। এবার আমি ডো বানিয়ে নেব। এক বাটি ময়দা নিলাম, ময়দার মধ্যে অল্প একটু নুন আর 2 চামচ মতন সাদা তেল দিয়ে একটু মেখে নেব, যাতে ময়দার মধ্যে তেলটা মেখে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। অল্প অল্প করে দিয়ে মেখে নেব, যাতে বেশি নরম না হয়ে যায় আর বেশি শক্ত না থাকে। তো এখানে আমার মাখা হয়ে গেছে, 10 মিনিটের জন্য ছেড়ে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি ছোট ছোট লেই কেটে নেব। লেই কাটা হয়ে গেছে, এবারে আমি রুটি বেলে নেব। বন্ধুরা, সমোসা বানানোর সময় সবার প্রথম পুরটা তৈরি করে নিতে হয়, নাহলে গরম গরম পুর ভরলে রুটি ফেটে যাওয়ার চান্স থাকে। এই জন্য আমি পুরটা আগে বানিয়ে নিয়েছি। এবারে রুটিটা আমাদের বানানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পুরটা দিয়ে দেব। পুর ভরে নিয়ে ভেজে নেব। আমি এখানে 3 চামচ মতন পুর দিলাম। এবারে মুড়ে নেব। বন্ধুরা, আমি এইভাবে মুড়ে নিয়েছি, তোমরা চাইলে আরও অন্যরকমভাবে মুড়তে পারো। এমনভাবে মুড়তে হবে যেন ভাজার সময় খুলে না যায়। এখানে মোড়া হয়ে গেছে, এবার আমি এগুলো ভেজে নেব। গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সাদা তেল দিলাম। তেল গরম হতে সময় দেব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সমোসাগুলো দিয়ে দিলাম। আমি এখানে দুটো দুটো করে ভাজবো। প্রথমে আমি এক পিঠ ভেজে নেব। খেয়াল রাখতে হবে যাতে তলায় পুড়ে না যায়, একটু নেড়েচেড়ে দিতে হবে মাঝে মধ্যে। এখানে এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এবারে উল্টে দেব আরেক পিঠ ভাজার জন্য। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রাখতে হবে এই সময়। তো আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে নামিয়ে নেব। অন্য একটি পাত্রে নামিয়ে নিলাম পরিবেশনের জন্য। বন্ধুরা, এটা খেতে খুব ভালো লাগবে, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।